1970 সালে তিনি তার জীবনের সবচেয়ে বড় পুণ্যের কাজ নেকির কাজটা করেছেন। তিনি তার জীবনের সবচেয়ে ভালো কাজটা করেছেন 1970 সালে। জাতীয় নির্বাচন আসলো, সেই নির্বাচনের আগে গোটা জাতির সঙ্গে তিনি ওয়াদা করলেন, অঙ্গীকার করলেন, কমিটমেন্ট করলেন, আমরা যদি পাশ করি, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। এটা আমাদের কথা নয়, এটা 1970 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মধ্যে স্পষ্ট ঘোষণা ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই ইশতেহার ঘোষণা করেছিলেন। এটা আমাদের গলার জোরের কথা নয়, এটা ইতিহাসের দলিলের কথা। ইতিহাসের, স্বাধীনতার ইতিহাসের দলিলে সংরক্ষিত আছে 70-এর আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহার। যদি ভুল প্রমাণ করতে পারেন কেউ আমার এই কথা দিচ্ছি আর কোনোদিন মাইকের সামনে মামুনুল হক কথা বলবে না। আনেন প্রমাণ। 70-এর নির্বাচনের আগে আপনারা জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। মানুষ, জনগণ ভোট দিল জনমের মতো। এমন ভোট মানল, নৌকা মার্কা সিল বাক্স ভরে উপসে পড়ল। গোটা পাকিস্তান জুড়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেলেন। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে 71-এর 25শে মার্চ ভয়াল কাল রাত্রিতে বাংলার মানুষের উপর হামলা চালানো হায়নার মতো। 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা এলো। 1971-এর 16ই ডিসেম্বর 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলো। শেখ মুজিবুর রহমান সাহেব এই 9 মাস পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন। স্বাধীন হওয়ার পরে তিনি পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেলেন। মুক্তি পেয়ে তিনি গেলেন লন্ডনে। দেখালো শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী তখন তিনি দেশে আসবার সময় তার মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। আর সেই চিরকুটটা ছিল, সেই চিরকুটের মধ্যে কথা ছিল, এমন কথা যে তুমি বাংলাদেশে যাও, বাংলাদেশে গিয়ে এমন একটা সংবিধান তুমি তৈরি করবা যেই সংবিধানের দ্বারা চিরতরে বাংলাদেশ হবে ভারতের গোলাম। এই নেতা আর অনেক আগেই ছিলেন। 1947 সালে তিনি মুসলিম লীগ করতেন। তিনি এই দেশের মানুষকে 47 সালে বলতেন যে আমাদের মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের প্রয়োজন। কেন রাষ্ট্রের প্রয়োজন? কারণ মুসলমানদের আলাদা রাষ্ট্র হলে মুসলমানরা আল্লাহর আইন কায়েম করতে পারবে। সেই নেতার নাম শেখ মুজিবুর রহমান। উনি 1947 সালে মুসলিম লীগ করতেন। 1947 সালে তিনি মুসলমানদের জন্য আলাদা দেশ চাইতেন। 1947 সালে তিনি মুসলমানদের আলাদা দেশের জন্য আন্দোলন সংগ্রাম করতেন। এরপরের ইতিহাস ধীরে ধীরে যতদিন গড়াইছে তিনি সেই পশ্চিম দিক থেকে আস্তে আস্তে উল্টা দিকে ঘুরতে চুকছেন। 1970 সালে তিনি তার জীবনের সবচেয়ে বড় পুণ্যের কাজ নেকির কাজটা করেছেন। তিনি তার জীবনের সবচেয়ে ভালো কাজটা করেছেন 1970 সালে। জাতীয় নির্বাচন আসলো, সেই নির্বাচনের আগে গোটা জাতির সঙ্গে তিনি ওয়াদা করলেন, অঙ্গীকার করলেন, কমিটমেন্ট করলেন, আমরা যদি পাশ করি, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। এটা আমাদের কথা নয়, এটা 1970 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মধ্যে স্পষ্ট ঘোষণা ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই ইশতেহার ঘোষণা করেছিলেন। এটা আমাদের গলার জোরের কথা নয়, এটা ইতিহাসের দলিলের কথা। ইতিহাসের, স্বাধীনতার ইতিহাসের দলিলে সংরক্ষিত আছে 70-এর আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহার। যদি ভুল প্রমাণ করতে পারেন কেউ আমার এই কথা দিচ্ছি আর কোনোদিন মাইকের সামনে মামুনুল হক কথা বলবে না। আনেন প্রমাণ। 70-এর নির্বাচনের আগে আপনারা জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। মানুষ, জনগণ ভোট দিল জনমের মতো। এমন ভোট মানল, নৌকা মার্কা সিল বাক্স ভরে উপসে পড়ল। গোটা পাকিস্তান জুড়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেলেন। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে 71-এর 25শে মার্চ ভয়াল কাল রাত্রিতে বাংলার মানুষের উপর হামলা চালানো হায়নার মতো। 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা এলো। 1971-এর 16ই ডিসেম্বর 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলো। শেখ মুজিবুর রহমান সাহেব এই 9 মাস পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন। স্বাধীন হওয়ার পরে তিনি পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেলেন। মুক্তি পেয়ে তিনি গেলেন লন্ডনে। দেখালো শ্রীমতী ইন্দিরা গান্ধী
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী তখন তিনি দেশে আসবার সময় তার মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। আর সেই চিরকুটটা ছিল, সেই চিরকুটের মধ্যে কথা ছিল, এমন কথা যে তুমি বাংলাদেশে যাও, বাংলাদেশে গিয়ে এমন একটা সংবিধান তুমি তৈরি করবা যেই সংবিধানের দ্বারা চিরতরে বাংলাদেশ হবে ভারতের গোলাম। পরিষ্কার কথা এটা। ইতিহাস এই জায়গায় আমাদেরকে নীরব থাকবার পারমিশন দেয় নাই। ৭২ যে সংবিধান প্রণয়ন করা হলো, সেই সংবিধানের যে মৌল ৪ নীতি সবগুলো ভারতের সংবিধানের মূলনীতি। ভারতের সংবিধানের মূলনীতি ফটোকপি করে তার উপর ভিত্তি করে ৭২ সালে বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়েছে। সেই সংবিধানে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র নামক এই সকল মতবাদগুলো দিয়ে ৭২ সংবিধান তৈরি করা হলো। ৭২ এই সংবিধানের মাধ্যমে আল্লাহর জমিনে ইসলাম কায়েমের রাজনীতিকে নিষিদ্ধ করা হলো। যেখানে তিনি ৭০ সালে নির্বাচনে ঘোষণা দিয়েছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না, সেখানে ৭২ সালে আইন করলেন কি যে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য রাজনীতি করা যাবে না। এটা ছিল স্পষ্টভাবে ১৯৭০-এর জাতীয় নির্বাচনের অঙ্গীকার এবং ওয়াদার সঙ্গে বিস্পষ্ট গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা। ৭০ সালে তিনি সবচেয়ে বড় পুণ্যের কাজটা করেছিলেন। ৭২ সালের সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে নিজ হাতে নিজের পুণ্যের কাজটাকে তিনি ধ্বংস করেছেন। এরপরে ৭৫ সালে তিনি নিজেই তার খেসারত দিয়েছেন। তিনি তার ইতিহাস সমাপ্ত হয়েছে। ৭৫ পরে বাংলাদেশে আরো কিছু শাসক এসেছেন, তারা কেউ কিছুটা পরিবর্তন করেছেন। একজনে ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদকে বাতিল করে দিয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানে সংযুক্ত করেছেন। তবে শুধুমাত্র এই কথাটাই ছিল সংবিধানে। ৫০ বছর পর্যন্ত এই আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে কোনো আইন কানুন তৈরি হয় নাই, সংশোধন হয় নাই, সংস্কারও হয় নাই। এরপরে ২০০৮ সালে ক্ষমতায় এসে এই শেখ হাসিনা সাহেবা তিনি আবার সেই আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তুলে দিয়ে আবার সেই ভারতীয় আধিপত্যবাদের গোলামির চুক্তি, সেই ধর্মনিরপেক্ষতাবাদ আবার ভারত থেকে আমদানি করে বাংলাদেশের মানুষের গলায় গোলামির জিঞ্জির পরিয়ে দিলেন। মোহতারাম হাজিরিন, এই ইতিহাস এজন্য বললাম, এই ইতিহাস এজন্য আমাদেরকে বলতে হবে, কারণ এই দেশটা আমরা মাগনায় পাই নাই, কারো দয়া দাক্ষিণ্যে নয়। এদেশের জন্য রক্ত দিয়েছেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, এদেশের জন্য রক্ত দিয়েছেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, আন্দোলন সংগ্রাম করেছেন ফকির মজনু সাহারা, জীবন দিয়েছেন হাজী শরীয়তুল্লাহরা, জীবন দিয়েছে তিতুমির রহমতুল্লাহ আলাইহি, বাঁশের কিল্লা করেছেন নেসার আলীরা। অনেক ত্যাগ আর কোরবানির পর মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড ভারত থেকে স্বাধীন করা হয়েছিল, ভারতের দাসখত আর গোলামি করবার জন্য নয়। মুহতারাম হাজিরিন, এই কথাগুলোর পর এখন সর্বশেষ কথা হলো এই যে সংবিধানের কথা আমি কেন বলতেছি, আপনাদের অনেকের কাছে বিরক্ত লাগতে পারে যে হুজুর আপনি ওয়াজ করবেন, আপনি এই সমস্ত রাজনৈতিক কথা কেন বলেছি? আরে ওয়াজ তো অনেক শুনেছেন, অনেক করেছি আমরা, কিন্তু সংবিধানে যদি কুফরি ধারা সন্নিবেশিত থাকে, কোনো একটা মানুষ এদেশে পরিপূর্ণ ইসলাম পালন করতে পারে না। এই যে দেখছেন আমাদেরকে বড় বড় হুজুর আলেম, আমরাও সংবিধানের অধীনে আছি বলে কুফরি সংবিধানের অধীনে থেকে আমরাও পরিপূর্ণ ইসলাম পালন করতে পারি না।